ভাই তার ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার এই প্রথম আমাদের বিজনেস, মিরাজ ভাইয়ের বিজনেস 20 লাখ ক্রস করছে এবং তার দুইজন সুনামধন্য দুই সুপুত্র বিএলই বিদেশ করে। মিরাজ ভাইয়ের অনুভূতি শুনবো। আসলে অনুভূতি বলতে আমার যখন আমি ফার্স্ট আমাদের যে ইয়েটা মানে টার্গেটটা ওপেন করে, তখন যে টার্গেটটা আমি দিয়েছিলাম যে 40 লাখ টাকা, আমি মনে মনে ধরে নিয়েছি যে টার্গেটটা কোম্পানি আমাকে দিয়েছে 40 লক্ষ টাকা, সেটা হয়তো বা আমার পক্ষে পসিবল হবে না। তো আমি এইটুকু সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত আমার এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার অন্তত আমি বয়স বের করতে পারি। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি ফিল্ডে ছিলাম, সকালে যাইতাম আর যদি রাত 12টা 1টা 2টা আসতাম। আসলে দ্বিতীয় লেভেলে যারা আমাদের টিম এসে আমরা যাদেরকে ধরি বা বিবেচনা নেই, এদেরকে অ্যাচিভমেন্ট করতে পারি মানে কিন্তু আমরা হ্যাপি। এদের অ্যাচিভমেন্ট করা মানে কি আমরা নিজে অ্যাচিভমেন্ট করব। তো আমাদের বেশিরভাগ মার্কেটিং পেশায় ব্যবসা ড্যামেজ হওয়ার কারণ হবে কি, আমরা সবাই সবার জায়গায় পোশাকটাকে খুব অন্যরকম মনে করি যে আমি টাই করেছি, ব্লেজার করেছি, আর এটাই মনে আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। আসলে মার্কেটিং পেশাটা এমন একটা পেশা যে যত বেশি নিজেকে সেলফমেড হিসেবে তৈরি করতে পারবে, ফুটিয়ে তুলতে পারবে, ঘরে অ্যাডমান হইতে পারবে, তার এই ব্যবসার সাপোর্ট নিবে। তো আমার খুব যেমন আমার কলিগ আজকে আরবিডিএম জনাব শিয়াব ভাই, সুমন ডিআরএম, আমার এক কলিগ, ওরা যদি ভালো বিজনেস করতে পারে, শিয়াব ভাই যদি আজকে আরবিডিএম, সুমন ভাই যদি আজকে সুমন যদি 20 লক্ষ টাকা ব্যবসা করতে পারে, আমার একটা হোপ আছে ইনশাল্লাহ আমি আদমজি অফিসের মাধ্যমে নজরুল ভাই, আমির ভাই যেভাবে তারা বিজনেস গ্রোথ করছে, ইনশাল্লাহ আমি আদমজির মাধ্যমে এইভাবে পুরো করে চেষ্টা করবো, আর যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে। তাহলে তাহলে কি আদমজি অফিসে এরপরে মাসে 40 হবে? ডিসেম্বর তো হবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ মিরাজ ভাইকে।